যিনি একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নির্বাচনে ঢাল হয়ে পাশে ছিলেন, ব্যয় করেছিলেন প্রায় $250 মিলিয়ন। বিভিন্ন সময় তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনায় এসেছেন, বিতর্কও তৈরি হয়েছে। সম্প্রতি ট্রাম্পের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এই ব্যক্তিকে জানার আগ্রহ বাড়ছে মানুষের। কোথায় পড়াশোনা করেছেন তিনি, কিভাবে হলেন এত প্রাচুর্যের মালিক, এ নিয়ে অনেকেরই মনে রয়েছে কৌতূহল। বলছি বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি উদ্যোক্তা এবং ধনকুবের ইলন মাস্কের কথা, যিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বেড়ে উঠেছেন। সেখানেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিত্তি স্থাপিত হয়, কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড়, আরও বিস্তৃত। তাই 1989 সালে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি পাড়ি জমান কানাডায়। সেখানে কিংস্টনের কুইন্স ইউনিভার্সিটিতে কেটে যায় তার 2 বছর। এরপর তিনি স্থানান্তরিত হন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ায়। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী 1992 সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন মাস্ক। সেখানে ফিজিক্স এবং ইকোনমিক্স দুটোতেই অর্জন করেন গ্র্যাজুয়েশন। এর পরের অধ্যায়টি আরও চমৎকার। 1995 সালে সেই তরুণ ইলন মাস্ক পাড়ি জমালেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, যেখানে তিনি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হলেন। কিন্তু মাত্র 2 দিনের মাথায় সিদ্ধান্ত বদলালেন তিনি। হ্যাঁ, পিএইচডি ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিলেন ব্যবসায় নামার। আর সেই এক সিদ্ধান্ত থেকেই জন্ম নিল Zip2, তার প্রথম প্রযুক্তি কোম্পানি। Zip2 সফলভাবে বিক্রি হলো, আর ইলন মাস্কের ব্যবসায়িক যাত্রা যেন রকেটের গতি পেল। বিশ্লেষকরা মনে করেন শিক্ষা জীবনের এই অধ্যায়, বিশেষ করে স্ট্যানফোর্ডে মাত্র 2 দিনে পিএইচডি ছেড়ে দেওয়ার মতো দুঃসাহসিক সিদ্ধান্ত তার পরবর্তী জীবনে এক বিশাল প্রভাব ফেলেছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ সমর্থক হলেও এই ধনকুবের চলতি বছরের মে মাসে হঠাৎ করেই ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ান। দুজনের মধ্যে এখন দা কুমড়ো সম্পর্ক। সুমনা মুস্তাফা, কালবেলা।